এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো ও সুস্থ রয়েছো। আর আমিও কিন্তু অনেকটাই ভালো রয়েছি আর অনেকটাই খুশি, কারণ তোমরা তো জানো যে তোমাদের দাদাভাইয়ের কাছে আমি যাচ্ছি, তাও আবার একলা। তো এখন না ওই বিকেল বিকেল মতো, আর এখন আমি ট্রেনেই রয়েছি। দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কত সুন্দর মেঘলা। আর আমার না খুব ভালো লাগছিল এই ওয়েদারটা। এক তো ভিতরে এসির মধ্যে রয়েছি, তারপরে আবার বাইরে এরকম আবহাওয়া, বেশ ঠান্ডা লাগছিল। ওই জন্য কিন্তু চাদর মুড়ি দিয়ে আর শুয়ে রয়েছি। আর আমার যেহেতু সাইড লোয়ার সিট পড়েছে, আমার তো মানে এত খুশি আমি। এক তো তোমাদের দাদাভাইয়ের কাছে যাচ্ছি, সেটার একটা আনন্দ রয়েছে। আর তার থেকেও বেশি আনন্দ হচ্ছে যে এই প্রথমবার আমি একলা যাচ্ছি, তাও আবার সাইড লোয়ার সিট পেয়েছি। মানে যারা ট্রেনে জার্নি করো তারা জানো যে সাইড লোয়ার আর সাইড আপার পাওয়াটা কত ভাগ্যের বিষয়। আর এই দেখো দূরের পাহাড়গুলো কত সুন্দর দেখতে লাগছে। আমি ট্রেনের ভিতরেই আর কি বাইরেটা দেখে দেখে আর কি পুরো মুগ্ধ হয়ে গেছি। আর আমার খুবই ভালো লাগছিল। আর এইবারের জার্নিটা না আমি বুঝতে পারিনি। এক তো গাড়িতে করে বর্ধমান আসলাম, তাতেও কোনো সমস্যা হয়নি, কারণ গল্প করে করে এসেছি। আর দ্বিতীয়ত ট্রেনে যে যাচ্ছি আমি, কিছু ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল। তারা সত্যিই খুব ভালো মানুষ, মানে নিজের ফ্যামিলির মতো ভেবে নিয়েছিল আমাকে। একসাথে খাওয়া দাওয়া, একসাথে গল্প করা, তারপরে একসাথে চা খাওয়া। এই ট্রেন জার্নিটা আমার কাছে একটা স্মৃতিপূর্ণ হয়ে থাকবে আর কি। কারণ এক তো একলা যাচ্ছি, সেটা একটা আলাদা বিষয়। আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের কাছে যাচ্ছি, একটা আনন্দের বিষয় রয়েছে। আর সবথেকে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে যে এখনও পৃথিবীতে কিছু ভালো মানুষ রয়েছে। কারণ আমার লাইফে না ভালো মানুষের থেকে খারাপ মানুষেরই এক্সপিরিয়েন্সটাই বেশি। কারণ লাইফে এত খারাপ মানুষের পাল্লায় পড়েছি আমি, তোমাদের বলে বোঝাতে পারবো না। এত ঠকেছি আমি, এখনও আমার শিক্ষা হয় না, এখনও আমি ঠকে যাচ্ছি আর কি। এখন আপাতত তোমাদের দাদাভাই তো আমাকে বলে হুট করে যাকে তাকে বিশ্বাস করো না, কিন্তু কি আর করবো বলো। আর এই দেখলে সন্ধেবেলা কিন্তু একটা কফি খেয়ে নিলাম। আর এইবারে 8টা মতো বাজছে, আমার রাত্রে ডিনার চলে এসেছে। এখানে রয়েছে লাড্ডু, রয়েছে একটা তরকারি, 2 রকমের রয়েছে, ডাল রয়েছে আর চিকেন আর রুটি, তোমরা তো জানো। আর এই যে আচারটা দেখতে পাচ্ছ, এই আচার কিন্তু আমি জীবনেও খাই না। বাড়ি থেকে একটা চামচ দিয়ে দিয়েছিল দিদু, তো সেটাও এটার সাথে নিয়ে নিলাম আর কি, খাওয়ারটার সাথে। আর এই ক্লিপটা হচ্ছে রাত 2:30 হবে হয়তো। আমার ঘুম ভেঙে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম 10:30টার থেকে, কিন্তু হঠাৎ দেখছি 2টোর সময় ঘুম ভেঙে গেছে। কি করব, তাই সাইড লোয়ার যেহেতু সিটটা আমার ছিল, তো পর্দাটা সরিয়ে আর একটা নদী ক্রস করছিল। নদীটা এত সুন্দর লাগলো আমার, আমি ওটাই তাকিয়ে তাকিয়ে আসছিলাম আর কি। আর এইদিকে দেখো সবাই কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি একটা জিনিস ভাবছি খালি, যে মানুষ আর কি কোথার থেকে কোথায় চলে যায়। এই দেখো নদীটা, যে নদীটার কথা আমি বলছিলাম তোমাদের, এত বড় নদীটা। আর আমার না প্রচুর ভালো লাগে। আগেরবার যখন তোমাদের দাদাভাইয়ের সাথে স্লিপারে এসেছিলাম আর কি, কারণ আমাদের এসিতে টিকিট কনফার্ম হয়নি, তো স্লিপারে আসার সময় নদীটা তোমাদের দাদাভাই আমি দুজন মিলে জেগেছিলাম। আমার এটা এখনও মনে আছে। রাত্রিবেলায় নদীটা ক্রস করছিল, আমরা দুজন মিলে জেগেছিলাম। আর তার আগের বার আর কি যে জার্নিটাতে আমরা কোয়ার্টার থেকে এসেছিলাম, সেই জার্নিটা কিন্তু প্রচণ্ড কষ্টের ছিল। স্লিপারে ট্রাভেল করা সত্যি খুব কষ্টের, গরমের দিনে অন্তত। আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এখন বসে রয়েছে। ঘুম কিন্তু আমার মানে হয়নি, কারণ আমি 2:30টা থেকে একদম 5টা অবধি জেগেছিলাম, তারপরে ঘুমিয়েছি। আর সকালবেলায় যে উঠে এখন বসেছি, একটু ফ্রেশ হতে যাব, তারপরে এসে ব্রেকফাস্ট করবো আর কি। ব্রেকফাস্টে কিন্তু ট্রেনে অনেক অপশান থাকে, কিন্তু আমি না ব্রেড অমলেট খাই, না ব্রেড কাটলেট খাই, কিচ্ছু খাই না আমি একটা উইঙ্কিজের কেক এনেছিলাম স্টেশন থেকে আর কি, তো সেটাই এখন কেটে খাবো। আর এই দেখো এখন অযোধ্যা আর কি প্ল্যাটফর্মটা ঢুকছে। এই জায়গাটা আমার মানে অযোধ্যা যে রাম মন্দির আছে, এখানে ঘোরার আমার খুব শখ, জানি না কখনো জীবনে যেতে পারবো কি না। এক হচ্ছে এই অযোধ্যা, 2 নম্বর হচ্ছে মানালি, আর 3 নম্বর হচ্ছে জম্মু কাশ্মীর, কাশ্মীর, জম্মু কাশ্মীর নয়, আর হচ্ছে কেদারনাথ। এই কটা জায়গা আর কি এখনও অবধি ঘোরার ইচ্ছে রয়েছে। আর যেগুলোর আরও ইচ্ছে রয়েছে সেগুলো হচ্ছে অকাতের বাইরে, এক কথায় বলতে গেলে মানে সেগুলোতে আমার যাওয়ার সামর্থ্য নেই, তাই আমি আর ভাবিও না। কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে এই জায়গাগুলো আমার খুব পছন্দের জায়গা বলতে পারো আর কি। আর কারা কারা এক্সাইটেড বলো তোমাদের দাদাভাইয়ের সাথে? আমার যেমন দেখা হবে তোমাদেরও কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হবে।
আর আমি না মানে এত খুশি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। তোমরা জানো যে তোমাদের দাদাভাই কতদিন আমার কাছে ছিল আর কি। তারপরে আবার আমি কোয়ার্টার থেকে চলে আসলাম, আবার মানে মাঝখানে একটা গ্যাপ, তারপরে আবার আমি যাচ্ছি। আর এই দেখো এখানটায় না, এটা হচ্ছে অযোধ্যা জংশন আর কি, এখানে ট্রেনটা দাঁড়িয়েছিল। আর দেখো কত ছোট ছোট বাঁদর আর কি, বাঁদর না হনুমান বলে আমি ঠিক জানি না, জানো তো। মানে এত ভালো লাগছিল, এত ছোট ছোট না, এইটুকুটুকু বাচ্চা, মনে হচ্ছিল গিয়ে একটা ওর কাছ থেকে ছাড়িয়ে আর কোলে নিয়ে আবার ওকে ফেরত দিয়ে দিই। আমি আবার একটু বেরিয়েছিলাম বাইরেটাতে, একটা বিস্কিটের প্যাকেট ভেঙে দিলাম ওদের জন্য। আসলে আমার না এত ভালো লাগে ছোট ছোট বাচ্চাগুলোকে। আমি শুধু বসে বসে দেখছি বাইরের দৃশ্যটা, আর আমার না খুব ভালো লাগছিল এক কথায় যদি তোমরা বলতে বলো। আর এখানটায় ট্রেনটা এখন দাঁড়িয়েছে, বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছে। তোমাদের দাদাভাইয়ের সাথে থাকলে হয়তো আমি একটু বেরোতাম, কিন্তু একলা আছি যেহেতু মানে বেরোবো না আর কি। আর এই দেখো পাশে একজন দিদি জিজ্ঞাসা করছে যে তুমি কি ইউটিউবে ব্লগ বানাও? তো বললাম হ্যাঁ। তারপরে আবার ইউটিউব চ্যানেলের নামটা আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম। আর এই দেখো এখন একটু বেরিয়েছি। বাইরেটাতে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। এখন এই যে আবার এসে বসলাম আর কি, কারণ ট্রেনটা ছেড়ে দিয়েছে। একদম গেটের কাছে থাকাটা উচিত নয় আর কি, কারণ হাওয়ার যা দেয় বলা তো যায় না, কখন দুর্ঘটনা ঘটে যাবে তার কোনো ঠিক নেই। তো সেই জন্যই ভিতরে চলে আসলাম। আর এবার ভাবছি কিছু একটা খাবো, কিন্তু কি খাবো বুঝতে পারছি না। লেজের প্যাকেট রয়েছে, চিড়ে ভাজার প্যাকেট কিনে নিয়ে এসেছি, কিন্তু কিছুই ভালো লাগছে না আর কি। আর পরবর্তী দিনে আর কি, মানে আমার তো 3 দিনের প্রায় ট্রেন জার্নি তোমরা ধরো, কারণ আমি 1 তারিখ বর্ধমান থেকে চেপেছিলাম আর কি, আর 3 তারিখ নেমেছিলাম। আর এখানটা দেখো এটা ইউপি ক্রস করছে আর কি, দুপুরের টাইম। আর কত আখ গাছ দেখো ইউপিতে, জানো তোমরা যে অ্যাকচুয়ালি ওটা আখের জন্যই ফেমাস। এত ছোট ছোট আখ গাছ, বড় বড় আখ গাছ। আমি তাই বলছিলাম, একটা দাদার সাথে পরিচয় হয়েছিল, ওনার ফ্যামিলিও খুব ভালো, ওনারা কাশ্মীর ঘুরতে যাচ্ছেন আর কি। তো কিছু মানুষ, বোধহয় 5-6 জন মানুষের সাথে আমার আলাপ হয়েছে, তারও বেশি, তারা খুবই ভালো। তারা একটা গ্রুপের মধ্যে ঘুরতে যাচ্ছিল, কিন্তু তারা এত ভালো মানুষ না, বলে বোঝাতে পারবো না। আর এই দেখো ওই দাদাটাই আর কি চিকেন পকোড়া সবার জন্য বলেছিল, আর আমার জন্যও বলেছিল। আমি এত বারণ করছিলাম, আমার না চায়ের খরচা উনি দিতে দিয়েছেন, না খাওয়া দাওয়ার, একদিনের তো খাওয়া দাওয়ার খরচ উনি দিতেই দেননি। এত ভালো মানুষ যে হয়। আর এই পুচকিটার সাথে আমার আলাপ হয়েছিল, এর মাও খুব ভালো। আর এই পুচকি মেয়েটা এত মানে বদমাশি করছিল আর এত চঞ্চল। আমি পপকর্ন খাচ্ছিলাম তখন, তো এখানে ও আমাকে বলছে, একবার করে নিচ্ছে আর কি, একটা করে খাচ্ছে আবার ছড়াচ্ছে, এত বদমাশি করছিল। আর ওর মাও খুব ভালো। আর এখানে দেখো সবাই বসে রয়েছে, এনাদের মধ্যেই মানে প্রত্যেকে আর কি, যারা যারা এখানে দেখতে পাচ্ছ। আরও তো বাকিদেরকে আমি ক্যামেরাতে আনিনি, মানে ভিডিও করা হয়নি। খুবই ভালো। আর পুচকিটার মাকে আমি দেখাচ্ছি, দেখো ইনি হচ্ছেন পুচকিটার মা। এই দিদিটাও খুবই ভালো ছিল, মানে এত ভালো ছিল, গল্প করতে করতে যে কখন ট্রেন জার্নিটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এবং আমি যখন নেমেছি না ট্রেন থেকে, তখন কিন্তু আমাকে নামিয়ে দেওয়া থেকে শুরু করে, আমার বললাম না তোমাদের যে একদিনের খাওয়া দাওয়ার খরচা কিছুতেই দিতে দেয়নি আমাকে। কি আর বলি বলো, সে এত করে বারণ করছিল, মানে নিজের বোন বলে আমাকে এত কেয়ার করেছে না ওই দাদা। তারপরে ওনার ওয়াইফ যে দিদি ছিলেন, তারপর একটা বাচ্চা ছিল আর কি, বাচ্চা নয় বড়। তো সবাই খুব ভালো। আর এই দেখো পুচকিটাকে টেনে নিয়ে আসা হলো আপাতত। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।